দেখতেই পাচ্ছ আমার থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো। তো আমি আমার সমস্ত মেকআপ প্রোডাক্ট নিয়ে এখানে বসে পড়েছি। এইটারই কালেকশন তোমাদের আজকে দেখাবো। তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো যে আমার মেকআপ কালেকশন নেক্সট ভিডিও নিয়ে আসতে। তো আমি ভাবছিলাম যে কালকে ভিডিওটা দেবো, কিন্তু কালকে আমি দিতে পারিনি। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা ভিডিওটা বানানো হয়ে ওঠেনি, এটা বানানোটা একটু লেটই হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে চলো আমি এখন স্টার্ট করি যে আমার কাছে কী কী মেকআপ প্রোডাক্ট আছে। দেখো, আমি একটা কথা বলি, আমার কাছে অনেক বেশি মেকআপ কালেকশন হয়তো নেই, তবে হ্যাঁ, যেটুকু আছে সেটাকে মেকআপ কালেকশন বলা যেতেই পারে। যতটা আছে তোমাদের সঙ্গে ততটাই আমি শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক যে আমার কাছে কী কী মেকআপ প্রোডাক্ট আছে। তো এই বক্সটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার একটা শাড়ির বক্স। মানে এই বক্সের মধ্যে আমার একটা শাড়ি ছিল। তো এই বক্সটাকে আমি এইভাবে ইউজ করেছি, মানে যতগুলো আমার আই শ্যাডো প্যালেট, হাইলাইটার, মানে যতগুলো আমাদের ছোটো বড় প্যালেট আছে, প্রত্যেকটা প্যালেট আমি এই বক্সের মধ্যে এইভাবে রেখে নিয়েছি। এইভাবে রাখলে কি হয়, জিনিসটা এক জায়গায় কালেক্ট হয়েও থাকলো, আর একটার উপরে একটা পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব একটা থাকে না, অনেকটা সেফ থাকে। তো চলো এটা খুলে তোমাদের দেখাই যে এর মধ্যে কী কী আছে। তো সব থেকে প্রথমে দেখাবো যে এই দুটো প্যালেট। এটা হচ্ছে মার্সের 12 বিউটিফুল শেডস ব্যাক টু বেসিক্সের, মানে মার্সের এই দুটো প্যালেট। তো সব থেকে প্রথমে আমি এই প্যালেটটা কিনেছিলাম। এই প্যালেটটা কেনার পরে এর শেড আর পিগমেন্টেশন আমার এত বেশি ভালো লেগে গেছিলো, এরপরে আবার এই শেডটাও নিয়ে নিয়েছি। তো এই প্যালেটের অনেকগুলো শেড আছে, 3টে কি 4টে শেড আছে। তো তার মধ্যে আমার এই দুটো অনেক বেশি পছন্দ হয়েছে, তো এই দুটো শেড আমি নিয়েছি। একটা হচ্ছে এরকম ডার্ক কালার আছে, আর একটা আছে এরকম লাইট কালারের উপরে, খুব সুন্দর। এটা আমি নিয়েছি প্রায় 1 থেকে 1.5 বছর আগে, আর প্রচুর ইউজও করি। তো এরপরে দেখাবো তোমাদের একটা প্যালেট। এটা হচ্ছে মার্সের 36 কালার ম্যাট আইশ্যাডো প্যালেট। তো এই প্যালেটটা হচ্ছে আমার কি বলবো, আমার লাইফের সব থেকে প্রথম যদি কোনো প্যালেট হয় তাহলে হচ্ছে এই প্যালেটটা আমি অনেক আগে কিনেছিলাম, মানে যখন স্কুলে পড়তাম। এই একটা দিয়েই আমি সবসময় ব্যবহার করতাম, যেখানেই যেতাম এই প্যালেটটা ইউজ করতাম। তো প্যালেটটা এখন পুরো খারাপ হয়ে গেছে, মানে অনেকগুলো শেড এখানে দেখতে পাচ্ছি খারাপ হয়ে গেছে। এইটা রাখার একটা কারণ হচ্ছে এর মধ্যে যে ব্ল্যাক ব্রাউনিশ যে শেডগুলো আছে, সেই শেডগুলো দিয়ে আমি আইব্রো ফিলিং করি বেশিরভাগ ক্ষেত্রে। তো ওই কারণেই এটা আমি রেখে দিয়েছি, এটা ভালো অনেক। আচ্ছা, তারপর নেক্সট যে প্যাকটা দেখাবো সেটা হচ্ছে মিস গোল্ডের প্রফেশনাল মেকআপ কিট 27 কালার। এই প্যালেটটা দেখতে অনেক সুন্দর, ফ্ল্যাট ব্ল্যাকের উপরে আছে, আর এই যে এরকম দেখতে ঠিক প্যালেটটা। প্রত্যেকটা কালার এখানে আছে, উপরে যেগুলো আছে ব্রাইট কালার উপরে আছে, এখানে ব্রাইট কালার আছে এই লেফট সাইডটা, এগুলো আছে ডার্ক কালারের উপরে। সব প্রত্যেকটা সিমারি কালারগুলো অনেক সুন্দর, আর পিগমেন্টেশন তো জাস্ট অসাম, মানে খুবই সুন্দর। এখানে দুটো ব্রাশও ছিল, সেই দুটো ব্রাশকে আমি হারিয়ে ফেলেছি। এই ব্রাশগুলো খুব একটা ভালো কোয়ালিটির হয় না, তো আমি ইউজও করি না। তো যাই হোক, এই প্যালেটটা অনেক ভালো প্যালেট, আর একবারও আমি ইউজ করিও নি। প্যালেটটা পুরো নতুন, যখন থেকে কিনেছি এইভাবেই রেখে দিয়েছি, ইউজ করাই হয়নি। নেক্সট যে প্যালেটটা দেখাবো সেটা হচ্ছে স্টিল প্যারিসের 20 কালার আইশ্যাডো প্যালেট। এটাও দেখতে অনেকটা, মানে আগে যে প্যালেটটা দেখালাম ওই প্যালেটটার মধ্যে অনেকটা দেখতে ব্ল্যাকের উপরে আছে, দেখতে অনেক সুন্দর। আর এখানের মধ্যে আমার দুটো শেড ভেঙে গেছে, এটাও সিমারি কালারের উপরেই ছিল, দুটো শেড ভেঙে পুরো এটা মিক্স হয়ে গেছে। তো এটাকে আমি পরে ক্লিন করবো, ঠিক করবো, জাস্ট তোমাদের এখন দেখাচ্ছি। তো এর অবস্থা খুবই খারাপ হয়ে আছে এখন, শেডগুলো ভালো আছে কিন্তু অবস্থা খুব খারাপ, দুটো ভেঙে গিয়ে। তো পরে এটাকে আমি দেখবো যে কী করা যায়। তো এটাও খুব একটা ইউজ করি না, খুব মাঝে মাঝে ইউজ করি। তারপরে এখানে আছে একটা ব্লু হ্যাভেনের ফ্যাশন ব্লাশ অন গ্লিটার। এখানে আছে একটা ব্লাশার প্যালেট, এখানে 4টে কালার আছে। এটা হচ্ছে পাউডারি ব্লাশার, আর আমি সব থেকে প্রেফার করি যে একটু ক্রিম ব্লাশার ইউজ করতে, যেহেতু আমার স্কিন অনেক বেশি ড্রাই, ওই কারণে আমি ক্রিম ব্লাশারটা পছন্দ করি। কিন্তু এটা আমার এঙ্গেজমেন্টের সময় দেওয়া হয়েছিল এই ব্লাশারটা, আরও অনেক কিছু ছিল, অনেক প্রোডাক্ট ছিল, তো তার মধ্যে এটা একটা ছিল। তো এটা আমি ইউজ করিনি কখনো, এইভাবে রাখা আছে। তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে জ্যাকলিন হিলের দ্য প্যালেট মরফি।
এই একটাই প্যালেট আমার কাছে আছে যেটা এত বড় সাইজের একটা। আর এটা আমার যখন এনগেজমেন্ট হয় 2018-এ, সেই সময় আমি এই প্যালেটটা কিনেছিলাম। আরও অনেক কিছু কিনেছিলাম টুকটাক, তো ওর মধ্যে এই একটা ছিল। এটা প্রত্যেকটা কালার হচ্ছে ম্যাট ফিনিশের উপরে আছে, কিছু কিছু সিমিলার শেডও আছে, আর অনেক ডার্ক। প্যালেটটা অনেকটাই ডার্ক শেড। এই যে এটা আমি কিনেছিলাম অনেক শখ করে, অনেক দিন থেকেই আমি দেখে রেখেছিলাম যে আমি এই প্যালেটটা কিনবো। এর একটা লাইট শেডও আছে, কিন্তু লাইট শেডটা সেই সময় আউট অফ স্টক ছিল, ওই কারণে আমি এই প্যালেটটা ডার্ক শেড করে নিয়েছিলাম। এরপরে দেখাবো যে আমার কাছে কি কি হাইলাইটার আছে। হাইলাইটারের মধ্যে এইটা আছে সিভানা কালার্সের সিভান ব্রিক্সের এই হাইলাইটারটা। এই যে এই প্যালেটটা আমি সব থেকে বেশি ইউজ করি, কারণ এর শেডগুলো অনেক সুন্দর। এর মধ্যে শেড আছে 5টা, ব্রাউন আছে, পিঙ্ক আছে, বেজ আছে, হোয়াইট আছে, গোল্ডেন আছে, প্রত্যেকটা কালার এখানে আছে। মানে একটা প্যালেট যদি তুমি তোমার কাছে রেখে দাও, বাস তোমার আর কোনো এক্সট্রা করে কিছু রাখতে হবে না। এটা আমি সব থেকে বেশি ইউজ করি এখনো পর্যন্ত, তো এটাই বেশি ইউজ করি। আমার কাছে আর হাইলাইটারের মধ্যে আছে এইটা একটা, এটা হচ্ছে সুইস বিউটি 02 শাইনি গোল্ড। এটা হচ্ছে আমার এনগেজমেন্টের সময় দেওয়া হয়েছিল এই হাইলাইটারটা, পুরো গোল্ডেন গোল্ড কালার হাইলাইটার। তো এটা আমার এনগেজমেন্টের সময় দেওয়া হয়েছিল, এটা আমিও এটা ইউজ করি, এটা একটা ভালো শেড, লাইট শেডের উপরে আছে। আরেকটা হাইলাইটার দেখাই, এটাও আমার এনগেজমেন্টের সময় দেওয়া হয়েছিল, ল্যাকমি ফেসিয়াল সানস্ক্রিস্ট। এটা হচ্ছে নিউড কালারের উপরে আছে, এটাও আমার এনগেজমেন্টের সময় দেওয়া হয়েছিল এখান থেকে। তো এই দুটো আমার এনগেজমেন্টের সময় দেওয়া হয়েছিল। আর বাকি যেটা দেখালাম এটা আমি নিজে কিনেছিলাম, এমনি অ্যামাজন থেকে, আমার টাইমটা ঠিক মনে নেই। আর এখানে একটা আছে টাচ অ্যান্ড ফিনিশের ফেস ইলুমিনেটর পাউডার, মানে ওই হাইলাইটার, প্রচণ্ড ব্রাউনি একটা কপারিশ টাইপের শেড, এতটাই ডার্ক যে আমি অনেক বছর আগে কিনেছি, কিন্তু ইউজ খুব বেশি করিনি, যেহেতু এটা যদি ফেসে লাগানো হয় তাহলে ফেসে অনেক ব্ল্যাক টাইপের মেটালিক টাইপের কেমন একটা ভালো লাগে না দেখতে। তো আমি এভাবে রেখে দিয়েছি জাস্ট, এভাবে টাকা আছে আমার কাছে। তো এখানে আমার কাছে আরও একটা ব্লাশার আছে, এটা হচ্ছে ইনসাইটের ব্লাশার, ক্রিম ব্লাশার, এই যে পিচ কালারের উপরে আছে, এই একটাই ব্লাশার আছে। আর আরও একটা ব্লাশার আমাদের ছিল, সেটা হচ্ছে একটু পিঙ্কিশ ভাব, পিচ পিঙ্কের মিক্স করলে যে কালারটা আসে ওই কালারটা, ওই ব্লাশারটা এখন আমার কাছে এই মুহূর্তে নেই, তো আমার কাছে এখন নেই, তাই দেখাতে পাচ্ছি না। আমার কাছে টোটাল ব্লাশার আছে এটা একটা, ওটা 3টে ব্লাশার, তার মধ্যে 2টো আমার কাছে আছে, আরেকটা ব্লাশার এখন এই মুহূর্তে আমার কাছে নেই। তো আমি সবথেকে বেশি ক্রিম ব্লাশারটাই প্রেফার করি, তার কারণ আমার স্কিন যেহেতু ড্রাই অনেক বেশি ড্রাই, তো ওই কারণে আমি ক্রিম বেস ব্লাশার সবথেকে বেশি প্রেফার করি। এই ইনসাইটের এই ব্লাশারটা অনেক পছন্দের একটা ব্লাশার। আর অনেক সময় আমি কী করি, হয়তো কোনো লিপস্টিক আমি করেছি, লিপস্টিক করার পরে সেই লিপস্টিকটাই হালকা করে গায়ে লাগিয়ে দিই, তাহলে ওটা পুরো ম্যাচ করে যায়, দেখতে অনেক বেশি ভালো লাগে। তো আমার ক্রিম ব্লাশারটা বেশি আমি পছন্দ করি, তো ওই কারণে লিপস্টিকটা লাগলে আরও বেশি ক্রিমি ভাবটা দেয়। তো এখানে আরেকটা আছে, এটা হচ্ছে নেল পলিশ রিমুভার 32 পিসের। এটা আমি একসময় প্রচুর নেল পলিশ করতাম, সেই সময় এটা আমার খুব কাজে লাগতো, এখন আর লাগে না। তো চলো এই বক্সের মধ্যে যা যা ছিল সবটাই তোমাদের দেখিয়ে দিয়েছি। যতগুলো ব্রাশ আমার কাছে আছে এর মধ্যে সমস্ত কিছু আছে। সব থেকে প্রথম যেটা দেখাবো এটা হচ্ছে পুনা স্টোরের ব্রাশ। তো এখানে এরকম 4টে ব্রাশের 4টে শেড আছে। এর মধ্যে একটা হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ, একটা হচ্ছে পাউডার ব্রাশ, এটা হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ, এটা হচ্ছে পাউডার ব্রাশ, এটা হচ্ছে কনসিলার ব্রাশ। আর এই ব্রাশটা তো আমি মাল্টিপারপাসে ইউজ করে থাকি। এই ব্রাশটা আমি কোনো সময় হাইলাইটার লাগিয়ে নিই, কোনো সময় আবার আইব্রোতে মাঝে মাঝে ইউজ করে নিই, মানে যখন যেরকম সুবিধা হয় এই ব্রাশটা ইউজ করে নিই। অনেক সুন্দর একটা সরু টাইপের দেখতে। এটা একটা আছে সব থেকে আমার কাছে দামি ব্রাশ, যদি তোমরা জানতে চাও তো এইটাই আমার কাছে সব থেকে একটা দামি ব্রাশ। এটা আমি কিনেছিলাম এনগেজমেন্টের সময় আমার 2018। তো তারপরে আছে এই ব্রাশগুলো, আছে এই যে, এগুলো অনেক ভালো ব্রাশ। আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে, এটা 10টা শেড ছিল, কিন্তু তার মধ্যে আমার কাছে 9টা এখন বেঁচে আছে। আরেকটা ব্রাশ আমি কোথায় হারিয়ে ফেলেছি জানি না। তো এর মধ্যে সমস্ত রকম ব্রাশ আছে, মানে
চোখের ব্রাশও আছে, প্লাস এখানে আছে ব্লাশার ব্রাশ, কন্ট্রোল ব্রাশ, পাউডার ব্রাশ, ফাউন্ডেশন ব্রাশ, সমস্ত রকম ব্রাশের মধ্যে আছে। এটাও একটা ভালো। আর এখানে কিছু এক্সট্রা ব্রাশ আছে যেগুলো আমি অনেক আগে কিনেছিলাম, ছোটো 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 ব্রাশ আছে। তো চলো এগুলো রেখে দিই এখানে। এর মধ্যে আরও একটা জিনিস হচ্ছে এইটা আছে, এটা হচ্ছে আইল্যাশ কার্লার। এটা এর মধ্যে রেখে দিয়েছিলাম, যেহেতু এর মধ্যে অনেকটা স্পেস আছে, আমি এগুলো এর মধ্যে রেখে দিয়েছি। এটা একটা ইম্পর্টেন্ট। তো চলো এটা একটু দেখিয়ে দিলাম তোমাদের। এরপরে দেখাবো যে আমার এই বক্সটার মধ্যে কী কী আছে। এই যে বক্সটা দেখছো এটা হচ্ছে এয়ারপড ছিল, সেটারই এটা বক্স। তো ওপরে এয়ারপড ছিল, তো এর মধ্যে আমি অনেকগুলো জিনিস রেখে দিয়েছি। তো এখানে আমার ফিটমির ফাউন্ডেশন আছে দুটো, একটা একটু খালি হয়ে গেছে আর একটার মধ্যে কিছুটা পরিমাণ আছে, তো এখানে রাখা আছে। আর এটা হচ্ছে কালার বারের বিবি পারফেক্ট ম্যাচ বিউটি বাম প্যারাবেন ফ্রি। তো এইটা এক্সপায়ারও হয়ে গেছে, এটাকে ফেলে দিতে হবে। তারপর এখানে আছে একটা ইনসাইড প্রফেশনাল বানানা লুজ পাউডার। এই পাউডারটা আমি অনেক কম ইউজ করি। তারপরে এখানে আছে অনেকগুলো নেল পলিশ। অনেকগুলো চ্যানেল ছিল, তো একটা চ্যানেল ছিল যেখানে আমি হাতের কাজ করতাম, তো হাতটাকে সুন্দর লাগার জন্য এই নেল পলিশগুলো আমি করতাম, এখন আর করি না, এমনি রাখা আছে। তারপর এখানে আছে আমার কিছু আতর, নেল অনেক সুন্দর। এগুলো আমার আতর না, এগুলো হচ্ছে আয়তের আব্বুর আতর। এগুলো আছে, আরও অনেকগুলোই আছে। এখানে একটা আছে, খুব সুন্দর সুন্দর আতরগুলো। তো এর মধ্যে যা আছে তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে দেখাবো যে এইটার মধ্যে কি আছে। তো এটা তোমরা দেখেই বুঝতে পারছো, এটা হচ্ছে আমার একটা লিপস্টিক হোল্ডার। এর মধ্যে প্রত্যেকটা লিপস্টিক আমার রাখা আছে। শুধু লিপস্টিক কেন, আরও অনেক কিছু এখানে রাখা আছে। যেমন এখানের মধ্যে সব থেকে প্রথমে আছে আমার একটা লিপস্টিক, এটা অনেক আগের একটা লিপস্টিক, পরি না, জাস্ট রাখা আছে। তারপরে এখানে আছে আমার এটা হচ্ছে লিকুইড কনসিলার, একটা ডার্ক কালার। এটা আমি লাইট কালার অর্ডার করেছিলাম, ডার্ক কালার এসেছিলো, তারপর এটা রিটার্ন করেনি, রিটার্ন রিফান্ড কিছুই হয়নি। তো এটা পুরো আমার বেকার হয়ে গেছিলো, এটাকে আমি কন্ট্রোল হিসেবে ইউজ করি। আর এটা আছে একটা কনসিলার, লিকুইড কনসিলার, এটা হচ্ছে সুইস বিউটি। আর এখানে আছে একটা আমার ক্লজালের ভলিউম এক্সপ্রেস মাস্কারা, এটা অনেক ভালো একটা মাস্কারা। তারপরে এখানে আছে আমার হাইপার কার্ডের মেবলিন নিউ টাউনের একটা মাস্কারা। এটা সব থেকে বেস্ট, মানে যতগুলো আমার যে মাস্কারা আছে সব থেকে এটা মানে সব থেকে ভালো বলবো, যদি মানে অনেক বেশি ভলিউম দেয়। আর এখানে একটা আছে আইকনিকের কার্লিং মাস্কারা ল্যাকমির, এটা আমি অনেক আগে কিনেছিলাম। এটা মানে একটু টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য ঠিক আছে। আর এখানে আছে আমার কাজল হচ্ছে একটা মেবলিনের ক্লাসেল কাজল আছে দুটো, আর একটা কাজল আছে সেটা হচ্ছে ল্যাকমি আইকনিকের, এটা হচ্ছে ব্লু কাজল। আর এখানে আছে L18 আই ড্রামা ব্ল্যাক কাজল। আমাদের টোটাল 4টে কাজল আছে। ও সরি, মেবলিনের আরও একটা কাজল আমি নতুন কিনেছিলাম, তো আমার টোটাল আছে 5টা কাজল। আর এখানে আছে দুটো লিপ লাইনার, এরকম টাইপের দুটো লিপ লাইনার। এইটা হচ্ছে আইব্রো পেন্সিল, এটাও হচ্ছে আইব্রো পেন্সিল। আর এইটা হচ্ছে আইলাইনার 36 আওয়ার্সের। এইটা সব থেকে ফালতু একটা আইলাইনার, মানে এটা জানতাম না, আমি কিনে নিয়েছিলাম, বাট খুবই একটা বাজে আইলাইনার। এটাকে কম আমি ইউজ করি, তো আমার কাছে এটাই একমাত্র আছে আইলাইনার হিসেবে। আর সেরকম কোনো আইলাইনার নেই এখনো পর্যন্ত। কিনবো ভাবছি, কিন্তু কেনা হচ্ছে না, সেই টাইমটা পাচ্ছি না যে দেখবো কোনটা ভালো কি ঠিকঠাক নেবো। তো এখানে আবার এখানে আমার একটা সুরমা রাখা আছে, এই যে দুটো, এটা সুরমা মানে চোখে যেটা পড়ে আর কি, সুরমা রাখা আছে। বাকি এখানে প্রত্যেকটা রাখা আছে যেগুলো সব লিপস্টিক। তো এইটা দেখাবো, এইটা হচ্ছে রোম্যান্টিক বিউটির একটা লিপস্টিক। এটা আমার বিয়ের লিপস্টিক, এরকম পার্পল কালার শেড। এটা যে কালারটা দেখছো সেম কালার। আর এটা হচ্ছে আমার ল্যাকমি অ্যাবসলিউটের একটা লিপস্টিক। এটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের একটা লিপস্টিক, ল্যাকমি অ্যাবসলিউটের, পুরো পিঙ্ক কালারের উপরে আছে। কালারগুলো লাস্টে আমি দেখিয়ে দেবো তোমাদের। তারপরে এখানে আছে একটা ল্যাকমির অনেক আগের একটা লিপস্টিক, এটা একটু ভেঙেও গেছে, একটা পিঙ্ক কালারের উপরে। আর এইটা হচ্ছে APK 24 আওয়ার্সের ম্যাট লিপস্টিক কিস প্রুফ। এইটাও হচ্ছে আমার এঙ্গেজমেন্টের লিপস্টিক।
তারপর এখানে আছে সুইস বিউটির এরকম দুটো লিপস্টিক, একটা হচ্ছে রেড কালার আছে, একটা হচ্ছে নিউড কালার আছে। তারপরে এখানে আরও একটা লিপস্টিক আমার কাছে আছে, যেটার নামটা আমি পড়তে পারছি না কারণ নামটা উঠে গেছে। এটা পুরো ডিপ রেড কালার, খুব দারুণ একটা লিপস্টিক। এখানে আরও 3টে আতর রাখা আছে, 3টে ছোটো ছোটো আতর। এই আতরগুলো খুব একটা ইউজ করে না, জাস্ট এমনি খালি ছিল, আমি এখানে রেখে দিয়েছি। তো এর মধ্যে কী কী ছিল তোমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিলাম। সব থেকে শেষে দেখাচ্ছি যে এই বাস্কেটের মধ্যে আমার কি কি আছে। এই যে একটা বাস্কেট, এই বাস্কেটটা তোমরা আমার ভিডিওতে যারা ভিডিও দেখো তারা দেখেছো, যে এটা আমি ভিমার্ট থেকে গিয়ে নিয়েছিলাম। তো এটা খুব সুন্দর একটা কালারটা পার্পলিশ কালার। এই যে, তো এর মধ্যে সেরকম কিছু নেই। সব থেকে প্রথমে আছে এইটা বিউটি ব্লেন্ডারের একটা শেড আমি কিনেছিলাম, যার মধ্যে আমি একটা ইউজ করছি, আর বাকি 3টে এখনো রাখা আছে, ইউজ করা হয়নি, মানে প্রয়োজন পড়েনি, যখন প্রয়োজন পড়বে তখন ইউজ করে নেবো। এটা একটা, এগুলো খুব ভালো, এই ব্লেন্ডারগুলো অনেক ভালো কাজ করে। তো আর আছে আমার এখানে হেয়ার সিরাম লিমনের, আর এখানে আছে আমার ব্রাইটনিং ফেস অয়েল আলমন্ডের গুড ভাইবসের। এটা ইউজ করি মাঝে মাঝে, খুব একটা ইউজ করা হয় না, যখন ফেস ম্যাসাজ করি তখন এটা আমার লাগে। তারপর এখানে আছে একটা, এইটার প্যাকেটটা আমি না তুলে ছিঁড়ে দিয়েছি। তো এটা আছে ইয়ারলির একটা ডিও। আর এইখানে আমার যেটা আছে একটা ফেস পাউডার। ফেস পাউডার আমার কাছে একটাই আছে, এই ফিটমি, তাও আবার শেষ হয়ে এসছে। একটা ভালো ফেস পাউডার কিনতে হবে, তো এখন এইটাই ব্যবহার করি। আর ওই বানানা পাউডারটা আছে, ওটা মাঝে মাঝে ইউজ করি। এর মধ্যে আছে একটা মেকআপ ফিক্সার স্প্রে সুইস বিউটির। এইটা আমার সেকেন্ড স্প্রে, মানে সব থেকে প্রথমে এঙ্গেজমেন্টের সময় আমাকে একটা স্প্রে দেওয়া হয়েছিল, সেটা আমার অনেকটা দিন চলেছে, অনেকটা দিন। তারপরে এটা এই বছরেই এটা কিনেছি, এটা এখন চলছে, দেখা যাক কতদিন চলে। তারপরে আছে আমার সব থেকে ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে এই পারফিউমটা। এই পারফিউমটা আমার এত বেশি পছন্দের একটা, এটা দেখতেও কত সুন্দর, দেখো পুরো এই যেরকম, এটা উপরটা এরকম ডায়মন্ড ডায়মন্ড টাইপের লাগে দেখতে থাকাটা, আর এটা কি সুন্দর, আর কালারটাও দেখো পুরো পিঙ্ক টাইপের কালার। তো এটা হচ্ছে লন্ডন স্ট্রিট ফর কুইন্স। তো এতটা আমি ইউজ করে ফেলেছি, এটা না আমার খুব বেশি ইউজ করতে ইচ্ছা হয় না, মনে হয় আমি এটাকে এগুলো যত্ন করে তুলে সাজিয়ে রেখে দিই, এতটা আমার দেখতে ভালো লাগে। তো তাও আমি এতটা ইউজ করে ফেলেছি, বাকিটা রেখে দিয়েছি, মানে খুব কম ইউজ করি কোথাও বাইরে গেলে। আর একটা আমি পারফিউম দেখাচ্ছি, যেটা হচ্ছে আমার লাইফের সব থেকে ফালতু থেকেও ফালতু যদি পারফিউম বলি সেরকমই কিছু একটা হবে। এটা হচ্ছে রিয়ানের ডে অ্যান্ড নাইট অ্যাপ্রিল পারফিউম 100 ml। এইটা কোনো ইউজ করাই হয়নি, তার কারণ হচ্ছে এটা এতটা স্মেলটা মানে বাজে স্মেল। আমি যখন এটা নিয়েছিলাম আমি অতটা বুঝতে পারিনি। তারপর মানে যখন আয়াতের আপুকে আমি এটা গিফট করেছিলাম কোন সময় একটা, হয় ওর বার্থডেতে আর না হলে আমার ম্যারেজ অ্যানিভার্সারি, এরকম কিছু একটা হবে, একটা ওয়াচ দিয়েছিলাম আর এই পারফিউমটা দিয়েছিলাম। তো ওয়াচটা তো হারিয়ে গেছে বলতে আমার এখানে কোনো এক সময় আমি এখানে আমার একটা আলমারি একটা সেলফ আছে, সেলফে রেখে দিয়েছিলাম, মানে পরে ওখানে খুলে রেখে দিয়েছিলাম। আমি যখন বাড়িতে ছিলাম না, রুমে যখন ছিলাম না, কেউ এসে হয়তো ওখান থেকে নিয়ে চলে গেছে, মানে চুরি হয়ে গেছে। অনেক শখ করে আমি কিনেছিলাম, তার সঙ্গে এটা দিয়েছিলাম। কিন্তু এটা যখন স্মেল করি অতটা আমি বুঝতে পারিনি যে এটা অনেক রকম পারফিউম অ্যাকচুয়ালি স্মেল করছিলাম, যে এতটা খারাপ হবে। তো তারপরে এখানে বাড়িতে নিয়ে আসার পরে যখন স্মেল করছি এতটাই বাজে, মানে এতটা ডিপ কেমন টাইপের একটা স্মেল, আমার নিজেরই ভালো লাগছে না। তো আজের আপনি কী করে ভালো লাগবে, তখন তো মাথা ঘোরাচ্ছিল এই স্মেলটা করার পরে। তখন থেকে যে রেখে দিয়েছি, মানে এই 2 বছর পরে এইভাবেই রাখা আছে, কোনো ইউজ হয় না, কিছু হয় না। তো ভাবছি এটা আমি কাউকে দিয়ে দেবো, যেহেতু এইভাবে রাখাই আছে, জিনিসটা রেখে দেওয়ার থেকে কাউকে সে হয়তো ইউজ করতে পারবে। এরকম তো না যে আমাদের ভালো লাগছে না তারও ভালো লাগবে না, হয়তো এরকমও হতে পারে আমাদের ভালো লাগছে না এতটা ডিপ স্মেল, তার হয়তো ভালো লাগতেও পারে। তো আমি যদি কাউকে সেরকম পাই তাহলে এটা আমি দিয়ে দেবো, যদি সে পছন্দ করে না। তো চলো এগুলো এইদিকে রেখেই দিই। যা মেকআপ প্রোডাক্টস ছিল
সমস্ত কিছু তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন পুরোটা দেখবে অ্যান্ড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা যদি আমার আরও কিছু এরকম টাইপের কালেকশন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করবো। আর ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠেনি। তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও আর বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই।